আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাইকে শুভ সকাল। তো আজকে সকালে এই তো আমি মেয়েকে স্কুলে দিয়ে প্রতিদিনের মতনই মেয়েকে স্কুলে দিয়ে এই রাস্তাটা আগারগাঁও যে নতুন রাস্তাটা এটা হাঁটতে আসি। তো এইখানেতে যে সকালবেলা এই আঙ্কেলের কাছে আমি মাঝে মাঝে মাঠা খাই। আঙ্কেলের মাঠাটা অনেক মজা। তো আজকেও আমি খাচ্ছিলাম। তো মাঠাটা খেয়ে আমি হাঁটতে বের হব। তো এই যে অনেকে হাঁটতেছে। তো আমার মাঠা খাওয়া শেষ, এখন আমি হাঁটতেছিলাম। তো দেখেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আজকে। ওয়েদারটা সকাল সকাল তো ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। তো ওই তো সবাই হাঁটা চলা শুরু করছে, ব্যায়াম করতেছিল। তো বাসা চলে আসলাম। এসে আমি রান্নাবান্না বসাই দিচ্ছি। তারপর একটু পরে আবার কিন্তু মেয়েকে আনতে যাব। মেয়ের ছুটি হবে 12টায়, 12:30 এরকম, 12:30 যাবে না, 12:10 ছুটি হয়। তো আমি একটু আগেই যাব। তারপর আমি কিন্তু এসে আমি রান্নাবান্না করতেছি। রান্নাটা শেষ করেই আমি যাব। তো এখন বাজে 10টার মতন। তারপর রান্নাটা আমি দুপুরে রান্না বসাই দিয়েছি, যেহেতু আমি স্কুলে যাব। তো এখানে আমি মুড়িঘণ্টা করতেছিলাম। একটা ওই যে মুগ দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমিও করি। তো মুড়িঘণ্টা রান্না করে নিলাম। আর এই তো রান্নাবান্না শেষ। এখানে মুড়িঘণ্টা রান্না করলাম। আর এইখানে চিচিঙ্গা, একটা ডিম ভেঙে দিলাম, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তারপর সালাদ, তারপর এই যে সালাদ। আর এখানে ভর্তা, তারপর টমেটোর ভর্তা আছে, করলা ভাজি। এই তো যা যা রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে ভাত আছে, ভাতও রান্না করে নিলাম অল্প করে। তো সব কিছুই রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার, দুপুরের মেনু। তো এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, স্কুলে যাব। তার আগে একটা জিনিস দেখাই। এটা এই যে এই রুমটা আমার মেয়ে সুন্দর করে গুছিয়েছে। এই যে এই রুমটা ছোট মেয়ে অনেক কাজের হয়ে গেছে, মাঝে মাঝে এরকম একটু কাজকর্ম করে দেয় আমার সাথে। এই যে গুছিয়ে রাখে। তো যাই হোক, এই তো এখন স্কুলে চলে যাবে মেয়েকে আনতে। তো সকালবেলা যখন গেলাম তখনই ও ঘুম থেকে উঠে এইভাবে গুছিয়ে দিল, গুছিয়ে রেখে টেখে সুন্দরভাবে স্কুলে চলে গেছিলো। ও কিন্তু এখন স্কুল থেকে আসেনি, আমি এখন স্কুলে যাব ওকে আনতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ মনে করে সাবস্ক্রাইবটি করে যাবেন। আর যারা লাইক দেননি মনে করে লাইকটি দিয়ে যাবেন। আপনারা তো অনেক দেখেন, তবে ভুলে যান, এই জন্য একটু মনে করে দিলাম। আর এটা ছিল তার পরের দিনের ভিডিওটা। তো মেয়েদের স্কুল বন্ধ ছিল, তা আমি আবার ওদেরকে নিয়ে মার্কেটে চলে আসলাম, মিরপুরে 1 নাম্বার। ওই যে বড় মেয়ের জন্য বোরকা কিনবো, এই জন্য মেয়ে তো এখন কোচিংয়ে পড়ে, বাসাও টিচার রাখছি। তো মেয়ে এখন বাইরে টাইরে যায়, তো এই জন্য বলছিল বোরকার কথা। তো এটা রেডিমেড বোরকা কিনে দিচ্ছিলাম, পরে আবার কাপড় কিনে, বোরকার কাপড় কিনে মেয়েকে বানিয়ে দিব। তো আপাতত একটা রেডিমেড বোরকা দিয়ে দিলাম, যে এটা পরে নাও, আপাতত যাওয়া আসা করো, পরে নয় আমি গস কাপড় কিনে বোরকা বানিয়ে দিব ওর মাপে, তাহলেই ভালো হয়। ও আবার চেরি কাপড়ে বোরকা পরতে চায়। তো এখন তো চেরি কাপড়ে বোরকা নাই, কত কত রকমের ডিজাইনের বোরকা টোরকা বের হয়, তাই না? সব সময় তো আগের মডেল থাকে না, নতুন নতুন মডেল বের হয়। তারপর জুতা কিনতে আসলাম, ওই বড় মেয়ের জন্যই জুতা নিতেছিলাম। তো এটা পছন্দ করেছে একটা একজোড়া জুতা পছন্দ হয়েছে, ওইটা প্যাকেট করতেছিল। তারপর আমরা তো কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গেছিলো। এখন এই যে আমরা দুপুরে আবার একটু ওই যে মার্কেটের পাশে নিচতলা, তো ওখানে আমরা এই যে খাওয়া দাওয়া করে নিতেছিলাম। তো আমার 2 মেয়ে খাচ্ছে, একজন নিয়েছে মোরগ পোলাও আর একজন নিয়েছিল বিরিয়ানি, আর আমরা নিয়েছি ডাল, ভাত, ভাজি, মাছ, এইগুলো। তো যাই হোক, ভিডিওটা এখানে রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।